আসসালামু আলাইকুম। হ্যাপি হোম হল থেকে ডাক্তার নীলুফা ইয়াসমিন। আজকে আমি কথা বলবো যেসব দম্পতি বাচ্চা নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য কিছু কথা। আমরা অনেক টাইমে কি প্ল্যানিং করি, বিয়ের পরে 2 বছর 3 বছর সময় নেই, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করি, ঘরবাড়ি করি, ঘরটা সাজাই, হ্যাঁ, নির্দিষ্ট টাইমের পরে বাচ্চা নেওয়ার কথা চিন্তা করি। কিন্তু আমরা কেউ কি এই কথা চিন্তা করি যে আমাদের দুজনকে খুশি থাকতে হবে, যে মেয়েটা গর্ভধারণ করবে তার মানসিক অবস্থা সুন্দর থাকতে হবে, হ্যাঁ, এই খুশি থাকার মাধ্যমে বাচ্চা নিতে হবে? কেউ কি চিন্তা করি? অনেক ক্ষেত্রেই আমরা চিন্তা করি না এটা। একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে, অনেক পরিবারে সেই মেয়েটার উপরে প্রথম থেকেই শারীরিক মানসিক নির্যাতন হচ্ছে। সেই মেয়েটাও মুখ বুজে নির্যাতন সহ্য করছে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে এর মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। প্রেগনেন্সির সময় 1 মাস 2 মাস পার হয়ে যাচ্ছে, সে বুঝতেও পারেনি যে সে প্রেগনেন্ট। সে বোঝার আগেই গর্ভস্থ শিশুটি কিন্তু বোঝা শুরু করেছে তার মার মন খারাপ, তার মার উপরে মানসিক নির্যাতন চলছে। এই অবস্থার মধ্যে তার শরীরে প্রচণ্ডভাবে কর্টিসল হরমোন লেভেল বেড়ে যায়। এটা একটা স্ট্রেস হরমোন। অতিমাত্রায় এই হরমোন লেভেলের মধ্যে যখন গর্ভস্থ শিশুটি বড় হয়, ডেলিভারির সময় 2টা সমস্যা হতে পারে। একটি সমস্যা হচ্ছে একলামশিয়া হতে পারে বাচ্চার মার। আরেকটি সমস্যা, এই হরমোনটা নিয়েই বাচ্চাটা জন্মগ্রহণ করতে পারে। এই বাচ্চাটা যখন এই স্ট্রেস হরমোন নিয়ে জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা বড় হওয়ার সময় সে কোনো কিছু মনোযোগ দিয়ে করতে পারবে না, মনোযোগ দিয়ে লেখাপড়া করতে পারবে না, কোনো কাজে স্থির হবে না। তো এর ফলশ্রুতিতে স্কুল থেকে অভিযোগ আসবে, শিক্ষক অভিযোগ দিবে, মাদ্রাসা থেকে অভিযোগ দিবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অভিযোগ দিবে যে তোমার এই সন্তান দিয়ে কিচ্ছু হবে না। একটা বারের জন্য কেউ ভেবে দেখবে না যে বাচ্চাটা এরকম কেন। বাচ্চার মার উপরে প্রেগনেন্সির সময় যে নির্যাতনটা গিয়েছে সেটার কথা কেউ ভাববে না। তাই একটা মা যখন গর্ভবতী হচ্ছে তাকে অত্যন্ত যত্ন নিয়ে তার চারপাশে ভালো একটা পরিবেশ দিয়ে দুইজনকে খুশি থেকে পৃথিবীতে সন্তান আনা উচিত। এটা আপনারা সবসময় মনে রাখবেন যে এইভাবে করে বাচ্চার জন্ম নিলে বাচ্চাটাও সারা জীবন সাফার করবে, আপনিও সাফার করবেন। তার চেয়ে একটু চিন্তা করেন না যে নিজেদের ভিতরে রাগ ক্ষোভ এগুলো না হয় পরে বোঝাপড়া করে নেবেন। বাচ্চাটা জন্ম হয়ে যাক, বিশেষ করে বাচ্চার মাকে একটু হ্যাপি রাখার চেষ্টা করেন, খুশি রাখার চেষ্টা করেন। হ্যাঁ, এইভাবে হলে দুজনেই ভালো থাকবেন, বাচ্চাও ভালো থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।